কক্সবাজারের উখিয়ায় ৩০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস করলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান। উখিয়া কলেজের ৩০০ শিক্ষার্থী দিতে পারল না এইচএসসি পরীক্ষা। শাহজাহানের স্বার্থ রক্ষা করতে অনিয়মিত এবং টেস্টে ফেল করা ৯৮ জন ঠিকই বসেছেন পরীক্ষার হলে। অন্যায়ের শিকার ভুক্তভোগী শিক্ষার্থীদের কান্না দেখার যেন কেউ নেই। দেয়া হচ্ছে হুমকি, করা হচ্ছে হয়রানি। বিস্তারিত দেখুন উখিয়া থেকে ফিরে ফাহিম হাসান সাদিক ও মুস্তাফিজুর রহমানের করা প্রতিবেদনে। একজন প্রকৃত রাজনীতিবিদ তার নৈতিকতা, দলীয় আদর্শ এবং প্রতিশ্রুতির গুণে জনপ্রিয় হয়ে ওঠেন, কিন্তু বেশ কয়েকবার এমপি হওয়া ও নিজেকে বর্ষিয়ান রাজনীতিবিদ দাবি করা কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বর্তমানে হাঁটছেন ঠিক তার উল্টো পথে। গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের একটি প্রেসক্লাব মিলনায়তনে দেয়া বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী, কিন্তু মাত্র ৬ মাসের মাথায় তার অপরাধ নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ঠুকে দিয়ে নিজের অপকর্ম ধামাচাপা দিয়ে মুক্ত সাংবাদিকতার গলা টিপে ধরার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তিনি নিজেই। যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোদ নিজের বিরুদ্ধে প্রচারিত ব্যঙ্গ কার্টুন শেয়ার দিয়ে সমালোচনাকে স্বাগত জানান, সেখানে দলীয় আদর্শকে জলাঞ্জলি দিয়ে শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে তা আবার নিজেই গণমাধ্যমে ফলাও করে প্রচার করিয়ে নতুন বিতর্কের মুখে পড়েছেন। সেই সাথে নিজের একের পর এক লাগামহীন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে কক্সবাজারে বিএনপিকে করছেন কলুষিত। তবে এসব নিয়ে তুমুল বিতর্ক শেষ হতে না হতেই নতুন বিতর্ক এসে চেপেছে শাহজাহান চৌধুরীর কাঁধে। এবার নিজের প্রতিষ্ঠিত কক্সবাজারের উখিয়া কলেজের অন্তত ৩০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস করে দিয়ে স্বেচ্ছাচারিতার জঘন্য নজির গড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি অগ্রযাত্রার হাতে আসা উখিয়া কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীদের একটি অভিযোগপত্র পর্যালোচনা করে জানা গেছে, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর স্বেচ্ছাচারিতার অন্যতম প্রতীকে পরিণত হয়েছে উখিয়া কলেজ। তার প্রত্যক্ষ যোগসাজশে উখিয়া কলেজের ২০২৫ সালের চলমান এইচএসসি পরীক্ষার্থী অন্তত ৩০০ নিয়মিত শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষায় ফেল দেখানো হয় এবং পরবর্তীতে তাদের মূল এইচএসসি পরীক্ষা দিতে দেয়া হয়নি। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, তারা টেস্ট পরীক্ষায় ফেল করেছে কিনা সেই খাতা দেখতে চাইলেও শিক্ষকদের পক্ষ থেকে দেয়া হয় হুমকি ধামকি। টেস্ট পরীক্ষায় ফেলের অভিযোগে বাদ দেয়া প্রায় ৩০০ শিক্ষার্থীর কোনো আবেদন আমলে না নিয়ে ওই ৩০০ শিক্ষার্থীকে বাদ দিয়েই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় ৫৪৮ জন পরীক্ষার্থী এবার উখিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। কিন্তু এইচএসসি পরীক্ষার ঠিক ৩ দিন আগে উখিয়া কলেজ থেকে প্রকাশিত তালিকায় দেখা যায়, এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড পাচ্ছেন পূর্বনির্ধারিত ৫৪৮ জন ছাড়াও বাড়তি আরও ৯৮ জন সহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী। এই নতুন যোগ হওয়া ৯৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় সকলেই টেস্টে ফেল করা, অতি গোপনে তাদের নাম পরীক্ষার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে বাদ পড়া ৩০০ শিক্ষার্থী বঞ্চিতই রয়ে গেছেন। আর এমন দুর্নীতির খবর ফাঁস হতেই বৈষম্য এবং অবহেলার শিকার হয়ে ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগী শিক্ষার্থীরা। দেখা যাচ্ছে মোট ১৪৬ জন পরীক্ষার্থীর রোল নম্বর আছে, অর্থাৎ ৯৮ জন নতুন করে শিক্ষার্থী ফর্ম পূরণ করানো হয়েছে, যাদের অনেকে টেস্ট পরীক্ষায় অংশ নেয়নি। আমাদের অনেকে ফেল করার অজুহাতে ফর্ম পূরণ করতে দেওয়া হয়নি, অথচ টাকার বিনিময়ে এবং বিএনপির সাবেক এমপি শাহজাহান চৌধুরীর অনুসারীদের বিশেষ সুবিধা দিয়ে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। কলেজের বিদায় অনুষ্ঠান হচ্ছিল, সেদিন আমি সহ আমার কয়েকজন ফ্রেন্ড কলেজে গিয়েছিলাম। তখন কলেজের কয়েকজন ছাত্র দলের নেতা আমার ফ্রেন্ডকে ধরছিল। আমার ফ্রেন্ডকে বলতেছে যে তোমরা এখনো কলেজের স্টুডেন্ট, তোমরা কলেজের বিরুদ্ধে পুশ করতেছে কেন, এরকম বলে। তারপর বলে কি, তোমরা যতগুলো পুশ করছো সবগুলো প্রিন্সিপাল স্যার স্ক্রিনশট করে রাখছে এবং শাহজাহান চৌধুরীকে দেওয়া হয়েছে। তারপর ভবিষ্যতে তো তোমরা এই কলেজে পড়বা, এই কলেজ থেকে তো ট্রান্সফার নিতে গেলে এই কলেজ থেকে তোমাদের কাগজপত্র নিতে হবে, সেগুলো তো দিবে না। এবং এই কলেজ যদি ভর্তি হয় তাহলে আমাদেরকে নাকি কোনোদিন ফাঁসও করানো হবে না। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী কলেজটির প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রভাবশালী হবার দাপট কাজে লাগিয়ে টাকার বিনিময়ে এবং স্বজনপ্রীতি করে ওই ৯৮ জনকে এইচএসসি পরীক্ষার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। শেষ সময়ে অনিয়ম করে তালিকায় যুক্ত হওয়া অনেক শিক্ষার্থীর কাছ থেকে ১০,০০০ টাকা করে গোপনে আদায় করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী শিক্ষার্থীদের।
কিন্তু দরিদ্র হওয়ায় এবং কোনো রাজনৈতিক পরিচয় না থাকায় উখিয়া কলেজের অন্তত 300 শিক্ষার্থীর শিক্ষাজীবন প্রায় শেষ করে দিয়েছেন শাহজাহান চৌধুরী। এ ব্যাপারে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ করতে গেলে শাহজাহান চৌধুরীর অনুসারী কিছু ছাত্রনেতা ভুক্তভোগী শিক্ষার্থীদেরকে হুমকি ধামকি দিয়েছেন। এমনকি শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের দেখানো হচ্ছে পুলিশের ভয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, এই অন্যায়ের প্রতিবাদ করে ফেসবুকে লিখলেও স্ক্রিনশট রেখে পরে মামলা হামলা বা হয়রানি করবে বলে শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে শাহজাহানের অনুসারী নেতাকর্মীরা। এমনকি উখিয়া কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্টে অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করায় শিক্ষার্থীদের সদুত্তর দিতে না পেরে সেই পেজ থেকে শিক্ষার্থীদের গণহারে ব্যান করে দেয়া হচ্ছে। যেখানে কলেজের প্রতিষ্ঠাতা কিংবা সাবেক জনপ্রতিনিধি অথবা বিএনপির মতো একটি বৃহত্তর রাজনৈতিক দলের জেলা সভাপতি হিসেবে শাহজাহান চৌধুরীর কাছে মানবিকতা আশা করেছিল সাধারণ শিক্ষার্থীরা, সেখানে স্বার্থের মোহে অন্ধ হয়ে উখিয়া কলেজের 300 ভুক্তভোগী এইচএসসি শিক্ষার্থীর শিক্ষা জীবনের স্বপ্ন ভেঙে দিয়ে নীতি নৈতিকতা হারিয়ে শাহজাহান চৌধুরী এখন কেবলই একজন ভিলেনে পরিণত হয়েছেন। আর এভাবে ক্রমেই জনপ্রিয়তা হারিয়ে অজানা গন্তব্যে ডুবছেন শাহজাহান চৌধুরী। সাথে তার বিতর্কিত কর্মকাণ্ড ডোবাচ্ছে জেলা বিএনপিকেও। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুবিচার আশা করেছে স্থানীয়রা। একই সাথে ভুক্তভোগী এই 300 শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের ব্যাপারে ঊর্ধ্বতন প্রশাসনিক তদন্ত জরুরি বলে মনে করছেন তারা।